খেলার সময় নির্মীয়মান ফ্ল্যাটে গিয়ে পড়ে বল, আর সেই বল আনতে গেলে প্রমোটারের দাদাগিরি। বাঁশ দিয়ে দুই কিশোরকে বেধড়ক মার। রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করে দুই কিশোরের পরিবার। রাতেই পুলিশের জালে পূর্ব পুটিয়ারির প্রমোটার প্রাণতোষ সাহা। দক্ষিণ কলকাতায় কুদঘাটের কাছে পূর্ব পুটিয়ারি রিজেন্ট পার্ক থানা এলাকার মধ্যে পড়ে। এখানে প্রমোটারের দাদাগিরি। ঘটনার সূত্রপাত শনিবার বিকেল। পাড়ার মাঠে কয়েকজন ক্রিকেট খেলছিল। বল চলে যায় মাঠের পাশে নির্মীয়মান ফ্ল্যাটে। এর প্রমোটার প্রাণতোষ সাহা। নির্মীয়মান ফ্ল্যাট থেকে বল আনতে যায় দুই কিশোর। অভিযোগ, তাদের বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন প্রমোটার। কোনো রকমে পালিয়ে বাঁচে দুই কিশোর। বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। এরপর দুই কিশোরের পরিবার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানায়। তার ভিত্তিতে শনিবার রাতে গ্রেপ্তার করা হয় প্রমোটার প্রাণতোষ সাহাকে। বল নিতে ঢুকেছি, বল খুঁজে পাইনি তিনতলায়। এবার নামছিলাম, দুতলায় কাকুটা বসেছিল, উনি মদ হয়তো খেয়েছিল। এবার দুজন নিচে চলে যায় পালিয়ে, আর বাঁশ দিয়ে আমাকে পায়ে মারে, আমি পড়ে যাই। তারপর আমাকে মারে। তারপর আরেকটা যে বন্ধু ছিল, আমি নিচে চলে আসি, তাকে মারে। বাচ্চারা কেন উপরে গেছে এই নিয়ে বাঁশ তুলে প্রথমে একটা বাচ্চাকে মারে, তারপরে আরেকটা বাচ্চাকে হাতে মারে, একটা বাচ্চাকে মাথায় চালায় এবং সে বাচ্চাটা বসে পড়ার জন্য ওর মাথাটা বেঁচে গেছে। যা অবস্থা হয়েছিল বাচ্চাদের ভয়ে, যদি কোনো বাচ্চা ওপর থেকে ঝাঁপ দিত স্পট হয়ে যেত, মারাত্মক অবস্থা হয়েছিল। রিজেন্ট পার্ক থানার তরফ থেকে ইতিমধ্যেই তদন্ত করে দেখা হচ্ছে গোটা বিষয়টিকে। কেন দুই কিশোরের উপর অতর্কিতে আক্রমণ চালালো, বাঁশ পেটার অভিযোগ কেন উঠছে এই প্রমোটারের বিরুদ্ধে। যদিও ওই প্রমোটার অত্যন্ত ক্ষমতাশালী বলেই ওই পরিবারের লোকজন বলছেন। সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে আবারও একবার সামনে আসছে শহর কলকাতায় প্রমোটারের দাদাগিরির মতো ঘটনা। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। নিউজ 18 বাংলার খবরের জের। উন্নত মানের স্বাস্থ্যকেন্দ্র তৈরিতে তৎপর কলকাতা পুরসভা। মাসখানেক আগেই কাজ শুরু হলেও তা বন্ধ হয়ে যায়। জট কাটিয়ে ফের স্বাস্থ্যকেন্দ্রের কাজ শুরু করেছে পুরসভা। কলকাতা পুরসভার 26 নম্বর ওয়ার্ডের বিরন স্ট্রিট, এখানেই হবে উন্নত মানের স্বাস্থ্যকেন্দ্র। মাসখানেক আগে স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ শুরু হয়। বড় গর্ত খোঁড়ার পর কাজ এগোয়নি। গত ফেব্রুয়ারিতে এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তারপরেই তৎপর কলকাতা পুরসভা। জটিলতা কাটিয়ে শুরু হয়েছে স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ। সিএসসির জন্য সেটা মানে কি মিটে গেছে, এখন কাজ আরম্ভ হয়ে গেছে, খুব কুইক কাজ হয়ে যাবে। নিউজ বাংলাকে আমরা ধন্যবাদ যে এই কাজের জন্য আপনারা এসে আপনারা খবর করেছেন, তার জন্য আমরা খুব আনন্দিত। এই স্বাস্থ্যকেন্দ্রটা হলে পরে মানুষের জনগণের জন্য ওয়ার্ড নম্বর 26-এর জন্য অনেক সুবিধার্থের জন্য হবে এবং আশেপাশে অঞ্চলের জন্য সুবিধা হবে। নিউজ 18 বাংলাকে আমরা স্বাগত জানাই, খুবই ধন্যবাদ জানাই। ইনি আমাদেরকে আবার থেকে আমাদের এখানে কাজটা শুরু করার জন্য অনেকই সুবিধার্থে করে দিয়েছে। উত্তর কলকাতার বিডন স্ট্রিট, এখানে মিনার্ভা থিয়েটারের কাছে উন্নত মানের স্বাস্থ্যকেন্দ্র তৈরির উদ্যোগ নেয় কলকাতা পুরসভা, যেখানে ডায়ালিসিসের মতো পরিষেবাও পাওয়া যাবে। গত বছর পুজোর পর কাজ শুরু হয়, খোঁড়া হয় ভিত। তখনই নজরে পড়ে মাটির নিচে রয়েছে সিএসসির তার। সেই তার না সরালে ফের কাজ শুরু করা সম্ভব নয়। এ নিয়ে কলকাতা পুরসভার সিএসসির মধ্যে টানাপোড়েন শুরু হয়, যার জেরে থমকে যায় স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ। এদিকে রাস্তার একপাশে গর্ত, মাটির স্তূপ, ফলে যাতায়াত করায় সমস্যা। স্বাস্থ্যকেন্দ্রের জন্য খোঁড়া ভীতি হয়ে ওঠে অস্বাস্থ্যের কারণ। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর ময়দানে কলকাতা পুরসভা। আলোচনার মাধ্যমে সিএসসির সঙ্গে জট কেটেছে। স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজও শুরু হয়েছে। ধন্যবাদ যে আপনারা খবরটা করেছিলেন নিউজ 18 বাংলা। সিএসসির দাবি মতো টাকা দরদাম করে কিছুটা কমিয়ে টাকা কলকাতা পুরসভার পক্ষে পেমেন্টটা করার পর গত 15-20 দিন আগে সিএসসি তার কাজটা করে দিয়ে গেছে। এখন কন্ট্রাক্টর কাজ শুরু করেছে কাল থেকে। আশা করছি কাজটা এবার চলবে। ক্যামেরা বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। দিব্যি বেঁচে রয়েছেন সেই চা শ্রমিকের নামে বের করা হয়েছে ডেথ সার্টিফিকেট। এরপর পিএফ এর টাকা তোলার আবেদন, সেই ফর্মে বিজেপি বিধায়কের সই। কালচারেতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল সাংসদের। সইয়ের কথা স্বীকার বিশাল লামার। এই নিয়ে বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে।
আলিপুরদুয়ারের ডিমডিমার পর এবার কালচিনি, আবারও জীবিত চা শ্রমিকের নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু। কালচিনি তোরসা চা বাগানের কর্মী বুধরায় সন্তাল দিব্যি বেঁচে রয়েছেন, অথচ সরকারি খাতায় মৃত। তৃণমূলের দাবি সম্প্রতি সন্তানের ডেথ সার্টিফিকেট দেখিয়ে চা বাগানে পিএফ ক্লেম করা হয়, যে ফর্মে কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামার সই। এ নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। বুধরাই সন্তান তিনি জীবিত আছেন, জীবিত লোককে মোড়া বানাই দিয়েছে। সাইন করেছে কে? কালচিনি এমএলএ বিশাল লামা, বিজেপির এমএলএ। এই কাজের জন্য কিন্তু আমরা আন্দোলন করেছিলাম, দালাল চক্র বন্ধ হোক। আমি এভিডেন্সের সাথে দেখাচ্ছি, চা বাগানে 14 সার্টিফিকেট জ্যান্ত লোককে মেরে দিয়েছে, আর এক একটা সার্টিফিকেটের জন্য এমএলএ 10,000 করে নেয়। আমরা যা পরিবার থেকে আসে আমরা করিয়ে দিই সার্টিফিকেট। হ্যাঁ, আমরা জন প্রতিনিধি, আমাদেরকে যে কোনো করতেই হবে, লোক আসবে করতে হবে, কিন্তু এটা যাচানোর যে দায়িত্ব কারা এই সার্টিফিকেট ইস্যু করছে তাদের, তো তারা কেন করছে না? আজকে এই শুধু না, অনেক এই চক্রান্ত চলছে পুরো গোটা ডুয়ার্সে। ওনাদের যে জিপিরা আছে ওরা যে এরকম যে করতেছে, এদেরকে কেন ধরতেছে না? বুধরায় সন্তানের বাড়ি আলিপুরদুয়ারের কালচিনিতে। তার ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে জলপাইগুড়ির মালবাজার পুরসভা থেকে। এই পুরসভা থেকে আগেও ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ উঠেছে। এরকম তো আমরা পাইনি এখনো কোনো আসলে পরে তো আমরা সেইভাবে রিপোর্ট করব। আপনার মিউনিসিপ্যালিটিতে এরকম বারবার অভিযোগ? ওটা আমাদের যে ছিল দায়িত্বে আর কি, ওনার ওখান থেকে ওনার এন্ড থেকে এটা হয়েছে। তারপরে তো ওনার নাম আমরা এফআইআর সব করেছি আর কি, প্রসেনজিৎ দত্ত। তারপরে তো থানা ফানা সব আসলো, তারপরে ও যে গেল, তারপরে তো আর কোনো কেসই নেই। তো আমরা পুলিশকেও বলেছিলাম বিষয়টা দেখার জন্য। যদি কেউ এর মধ্যে যুক্ত থাকে, আমি বলে দিলাম, আমার দলের লোক বা বাইরের লোক যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে, লিগাল অ্যাকশন হোক এবং প্রশাসনিক অ্যাকশন হোক, অ্যারেস্ট হোক যদি কেউ থাকে। আলিপুরদুয়ারের বীরপাড়ায় ডিমডিমা চা বাগান। এখানকার কর্মী জয়পাল মাছুয়া। সম্প্রতি তার ভুয়ো ডেথ সার্টিফিকেট বের করা হয় বলে অভিযোগ। এ অভিযোগ সেই সার্টিফিকেট দেখিয়ে জয়পালের পিএফ এর টাকা তোলার আবেদন করা হয়। জয়পালের পর এবার বুধরায় সান্তাল, আবারও জীবিত ব্যক্তির ডেথ সার্টিফিকেট ইস্যু। সেই সার্টিফিকেটে পিএফ এর টাকা ক্লেমের অভিযোগ জানিয়ে জোর শোরগোল। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। পহেলগামে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা, চোখের সামনে স্বামীকে গুলি করে খুন হতে দেখেছেন। ভয়াবহ স্মৃতি পিছু ছাড়ছে না গুহ পরিবারকে। শিউরে ওঠার মতো অভিজ্ঞতা নিহত সমীর গুহর স্ত্রীর। চরম শাস্তির দাবি স্ত্রী শবরী গুহর। ভ্যালিতে তখনই আমরা গেছি, মানে আমরা যাচ্ছি 3 জন, 15 থেকে 20 মিনিটও হবে না বোধ হয়। ছবি তুলছিলাম, তখন ওই সময় হঠাৎ করে ফায়ারিং এর আওয়াজ হচ্ছিল। আমার হাজবেন্ড একজনকে দোকানদারকে জিজ্ঞাসা করলো যে কিসের আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে। তখন উনি বললেন যে ওই ওখানে বালুর তাড়ানোর জন্য এরকম ওপেন এয়ারে ফায়ার করা হয়। তারপরে যখন অনবরত গুলি চলতে আরম্ভ করে, তখন ওদেরকে আমরা জিজ্ঞাসা করি কি হয়েছে কি, তখন ওনারা বলছে আপনারা সবাই শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। তখন আমরা সবাই শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর আমার হাজবেন্ডকে সামনে এসে অ্যাটাক। আমার হাজবেন্ডকে গুলি করার পরে বলছে মোদিকা ফার্স্ট আমাদের কলমা পড়তে বলেছে। তাহলে যারা মুসলিম ওরা আলাদা হয়ে গেছিল, ওরা কলমা পড়ছে। যারা মুসলিম আলাদা হয়েছে, যারা হিন্দু আলাদা হয়েছে, কলমা পড়া বলেছে। ওখানকার যে যারা ছিল আর কি দোকানদার স্থানীয়, ওরা আমাদের বলছে যে আপনারা বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান, শিগগিরই বেরোন এখান থেকে। তখন ওই এরকম বেরিয়ে যেতে গিয়ে যে পায়ে সবাই, আমি না সবাই ইনজুর্ড হয়েছে। আমরা চাই শাস্তি হোক, তার এগেনস্টে যেটা ওনাদের করা উচিত ইমিডিয়েট করা হোক, আমি মনে করি।